কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা হলো এই বাঁদরগুলো নিয়ে। আর আমার বোনও আছে, আমিও আছি, সবাই মিলে আছি। তা অনেকদিন বাদে করেছি ভিডিওটা, আসলে কপিরাইটটা পড়ে গেছে বলে আর ভিডিও ছাড়ছি না। একটা একটা করে মানে 1 মাস বাদে বাদে ভিডিও ছাড়ছি। তাই জন্য করে প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর লাইক আর কমেন্ট করতে থাকো। আর টাটা। ইংলিশটা একটু বলে দে, কি ইংলিশটা কিভাবে বলবে, ইংলিশটা কিভাবে বলবার, ইংলিশ ও ইংলিশ শিখেছে, ওই ইংলিশ বলতে যাও, বল বল বল, আর জোরে বল। এসে বদমাশি শুরু হয়ে গেছে এখানটায়, এসে বদমাশি শুরু করে দিয়েছে। মাঠ থেকে গরুগুলো চলে আসছে, বাবা নিয়ে আসছে গরুগুলো। এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে। এই লাশ ওদের নিয়ে ভিডিও করছি, আর হয়তো করতে পারবো না। আর দেখো বড় গরুটাই আগে আসছে, আর একটা গাই গরু কিছু কারণে বিক্রি হয়ে গেছে। বাবা নিয়ে আসছে গরুগুলো, আর ওদের নিয়ে আর ভিডিও করতে পারবো না। সবসময় ভিডিও করতাম, ওদেরকে নিয়ে সব গরু ঘরে চলে গেছে। বাবা মা দেবে গরুগুলো, আমার মাথায় গেছে ওষুধ আনতি। ওরাও আমাদের একটা বাড়ির সদস্য, কিন্তু সব কী করা যাবে, কিছু কারণে ওদেরকে বিক্রি করে দিচ্ছে। আর খুব কষ্ট হচ্ছে, বাবা খুব কষ্ট পাচ্ছে, মাও কাঁদছিল। এই বদমাশি কি করছিস কেন? ওরাও কাঁদছে, ওদের চোখে সব জল, দেখতে পাচ্ছে কি জানি না, সবাই কাঁদছে। 2 দিন বাদে সব চলে যাবে। বড় গরু এটা আমাদের সব থেকে, আর হয়তো ওদেরকে দেখতে পাবো না কোনো সময়। এই আর 2 দিন আছে ওরা। আবার বাদায় চলে এসেছি, কিন্তু আমাদের গরু নেই। আমাদের গরু সব বিক্রি হয়ে গেছে, আমাদের খুব মন খারাপ। গরুগুলো আমাদের বিক্রি হয়ে গেছে, কিছু কারণে গরুগুলো বিক্রি হয়েছে। কিন্তু আমরা সবাই আবার বাদাইতে ঘুরতে এসেছি। এই দেখো তো মাঠ, আমরা একটা বাদা বলি অবশ্য, তো তোমাদের বুঝে বলছি এটা মাঠ। আমরা সবাই বাদা বলি এগুলো, কেন কি এখানে চাষ হয়, তো ওই জন্য করে আমরা সবাই গ্রামের দিকে সবাই বাদা বলে এগুলো। আমরা সব মাঠেতে এসেছি, একেবারে সন্ধ্যের টাইমে এসেছি, তো সূর্যটা প্রায় ডুবে গেছে, মানে সূর্যটা আর নেই। কি সুন্দর দেখতে লাগছে আকাশটা, দেখো বৃষ্টি হয়েছিল কালকে, তাই আজকের আবহাওয়াটা খুব সুন্দর হয়ে আছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, সত্যি খুব সুন্দর লাগছে। মাঠটাও দেখো কি সুন্দর। আর গরু বলতে গেলে কম আছে, কেন কি সুন্দর হয়ে গেছে, তো সব গরু চলে গেছে ওই জন্য করে। আর একদম সন্ধ্যের টাইমে এসেছি একটু, আমি আমার ভিডিওটা ছাড়তে এসেছি। অনেকদিন বাদে একটা ভিডিও করেছি, বড় ভিডিও, সেটা ছাড়তে এসেছি। আর এই ভিডিওটাও করছি, ভালো মাঠে এসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার ইউটিউবটা স্ট্রাইক পড়ে গেছে, তোমাদের আর কি বলবো, কিছু বলার নেই। আমার এমনভাবে স্ট্রাইকটা পড়েছে, আমার ইউটিউবটা পুরো একদম এমন ভিউজ তো আসা বন্ধ হয়ে গেছে, আমার সব কিছু বন্ধ হয়ে গেছে, এমনভাবে স্ট্রাইকটা পড়েছে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, যাতে স্ট্রাইকটা পড়েছে না কি হচ্ছে, ভিউজটা আসে, নয় আমার ইউটিউবটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, আর কিছু করতে পারছি না, কোনো ভিডিও ছাড়তে ইচ্ছা করছে না, মনটা খুব খারাপ হয়ে আছে। কেন কি ইউটিউবে এমনভাবে স্ট্রাইক পড়েছে যে ভিউজ আসা তো বন্ধ হয়ে গেছে, উল্টে আমার ওয়াচ টাইম কমে গেছে, পুরো একদম পুরো ডাউন হয়ে গেছে ইউটিউবটা। এত সাবস্ক্রাইবার হয়েছিল সেও কমে যাচ্ছে, আবার ফেরে থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে, পুরো একদম মানে কি বলবো, আর কিছু বলার নেই। তাই তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো। সাপোর্টে যে টাকা হয়েছিল সে টাকা সব ডাউন হয়ে চলে গেছে, তাই বলছি যে একটু সাপোর্ট করো, যাতে আরও একটু ঠিক মতন ফের আসতে পারে, যেরকম ছিল সেরকম হতে পারে। তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না। প্লিজ প্লিজ তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, নয় কিচ্ছু করতে পারবো না। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে, জানো, ভিডিওর ওয়াচ টাইম কত ওয়াচ টাইম ছিল সেও কমে যাচ্ছে, ভিউজ লাখে পৌঁছে যাওয়ার ভিউজ, সেই ভিউজ কমে গেছে, মানে কতটা মানে কি বলবো, এমনভাবে ডাউন ফেলেছে, এমনভাবে আমি কোনো ভুলও করিনি ইউটিউবে, তাও স্ট্রাইক পড়ে গেছে। তোমাদের কি বলবো, আর কিছু বলার নেই। তাই আজকে একটা বড় ভিডিও করেছিলাম, 3-4 দিন ধরে শ্যুট করছি, করে তারপরে একদম 1 মাস ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম। এই আজকেই একটা ভিডিও ছাড়ছি, ভাবলাম আরেকটা ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করা যাবে, তাই মাঠে এসেছিলাম, 2 বোনই ঘুরতে এসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের গরুগুলো নেই, বাবাও আসে না, আর মাঠে মাও আর আসে না, গরুগুলো সব বিক্রি হয়ে গেছে, তাই তো আমার মাঠে অনেকদিন আসা হয়নি, পুরো 1.5 মাস মতন। দেখো বড় আমাদের এখানকার মাঠটা, আরও ওদিকে গেলে আরও খুব সুন্দর, কিন্তু এই দিকটা আমি আর যাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে, আমাদের দিকটা আবার ভালো নয়। চলো ঠিক আছে, টাটা। এখানে দেখো এই সে যুক্তি ফুল, নতুন সবজি, এটা যুক্তি ফুল, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে মা অল্প কেটে নিয়েছে, যুক্তি ফুলগুলো ঠিক এইভাবে কাটে। দেখো নতুন সবজি, এটা একটু তেতো, কিন্তু খেতে খুব ভালো লাগবে, আলুর সাথে দিয়ে একটু আলু ভাজার মতন কেটে দেবে, দিলে ভালো লাগবে। আর এই সেই দেখো কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো, দেখো বাহ, ফুলগুলো নতুন, সবজিটা নতুন, মা পেরে নিয়ে এসেছে গাছ থেকে, দেখো কি সুন্দর লাগছে। এখানে দেখতে দারুণ, ফুলগুলো খেতেও খুব সুন্দর, একটু তেতো হয় কিন্তু কোনো সমস্যা নেই। এখানে বাবা সব জাল কিনে এনে দিয়েছে, আর কিনে এনে কেটে দিয়েছে, জালগুলো বড় বড় ছিল, ঠিক এত বড় করে কেটে দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক এত টাকা করে কেটে দিয়েছে। আর এখানে দড়ি, মানে লাইলেন দড়ি এনেছিল, আর বোন এই পোড়াতে বসে গেছে জালের ভেতর। বাগান চাষ আমাদের এবার শুরু হবে, বাগানটা ওই এই দড়ি লাগাচ্ছে জালের ভেতর। আর এই জালগুলো আসলে উচ্ছে গাছের জন্য লাগাচ্ছে, উচ্ছে গাছ হবে বলে, উঠবে বলে, তার জন্য জালগুলো লাগিয়ে নিচ্ছে বোন। এদিকে আমিও লাগাচ্ছিলাম বসে বসে, আমি একটু এসে ভিডিও করে নিচ্ছি। আর বোন দেখতে পাচ্ছ প্রতিটা জালের ফাঁসের ভেতরে দড়ি ঢোকাচ্ছে, নয় উচ্ছে গাছে প্রবলেম হবে ওটার সময়, একটা একটা করে লাগিয়ে নিচ্ছে, পটপট করে লাগিয়ে নিচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখায়, এই সে আমার মাদরটা চলে আইছে, এসে ওর রিয়া পিসির জন্য সন্না পাতা ছাড়াচ্ছে, রিয়া পিসি খাবে বলে, তাই তো? হ্যাঁ কি করছিস বলে দে একবার ভিডিওতে, একবার মুখটা তুলে তাকাও, কি করছো একটু বলে দাও, তুই কি করছো বলে দাও। এসে সন্না পাতা সেদ্ধ করে খাবে তোর পিসি, তাই জন্য করে ও ছাড়িয়ে দিচ্ছে। আর আমি এদিকে জাল বুনতে বসে গেছি, বোন ওদিকে বুনছে, আর আমার নানো কি করছি বল না, কি করছি বল না, বলবি নি তো? দেখো কি সুন্দর একটা একটা করে পাতাগুলো দেখে 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 ও ছাড়াচ্ছে, দেখো একটা একটা করে ছাড়াচ্ছে, তাড়াতাড়ি ছাড়া এসে সন্না পাতাগুলো,
না কি পাতা এটা? সন্না পাতা। ঠিক আছে ছাড়া। আমি জাল করাতেই এসে সন্না পাতা ছাড়াচ্ছি। আমার বোন খাবে নাকি সন্না পাতা খেলে প্রেশার কমে যায়। আমার বোনের প্রেশারটা বেড়ে গেছে। আর ওই পাতাগুলো জানো সিদ্ধ করে খায়, নুন দেয় না, জল জল থাকে, কি করে খায় আমি তো খেতে পারি না কোনো সময়। ওই সন্না পাতা সিদ্ধ করে দেয়, দিলে নুন ছাড়া খায়। আমার বোনের প্রেশারটা বেড়েছে বলে ডাক্তার বলেছে সন্না পাতা খেতে, তাই এই খায়। তোমরা কারা খাও জানিও। আর আমি তো খেতে পারবো না, কি বিচ্ছিরি খেতে লাগে। আর আমার তো একদম ভালো লাগে না এই যে সবুজ জিনিস। ওই সবুজ সন্না পাতা খায়, খালি পেটে শসা খায়। ফের জবা ফুল জানো তো, জবা ফুলের গরম জল করে, জবা ফুলের একটু হালকা গরম করে জবা ফুলটা জলে দিয়ে জলটা খায়। মানে ও এখন এইসবই খায়, শুধু পাতা ঘাস পাতা সব খায়। আর আমি এসব খেতে পারি না। সত্যি সত্যি হ্যাঁ কি বলতেছি? কাল দিন তো চলে আসবি না তোর এরা আসবে না। চলে না বাবা বলছি ঘই পড়বুনি ঘইলা করে না আমি কাগজ পেতে চলে আসবে। এই কবে আসবে? চলে না দেখি হ্যাঁ চার্জ দেয় খারাপ বেটাই লাগে মনে বেটাই শেষ হয়ে গেছে কাগজ বেটা প্রতিবাদ বেটা পড়া ছেলেতে বন্ধ হয় না বলে বেটাই মোটটা খুলে রাখে আর লাগাতে পারে না বন্ধ হয়ে গেছে। তুই পড়িনি ঘড়ি? হ্যাঁ হ্যাঁ যাবি তুই যাচ্ছি কি করতি একদিনের জন্য? এতদিন বাদে তোর 1 মাস গরমে ছুটি ছিল তখন যাওয়ার কথা মনে ছিল নি। আর কালকের দিনে আমাদের চলাই পরের দিন জামাই ষষ্ঠী আসতে যাচ্ছে। আর তুই বলতি যাবনি। টাটা তাড়াতাড়ি চলে আসিস, সাবধানে যাবি। হ্যাঁ কে আগে সপ্তাহে বাবা নিয়ে যা, একদিনের জন্য কেন যাচ্ছে তার ঠিক। তোর বাবা তো খুব বদমাস, তোর বাবা না খুব বদমাস। কোথায় যাচ্ছি? হ্যাঁ এদিকে টাকা কোথায় যাচ্ছি? কোথায় কি করতি? গরমের ছুটি শেষ হতে যাচ্ছে আর 2 দিন বাদে শেষ হয়ে যাবে। হ্যাঁ তুই এই সময় কি করতে যাচ্ছিস? এই দেখো হাফ প্যান্ট পরেছে, নতুন প্যান্ট, নতুন জামা পরে এনেছে। বন্ধুরা কেমন আছে সবাই? আজকে তো বিকালে ফুচকা এসছে, ভাবলাম ফুচকা খাবো, তাই জন্য করে ফুচকা ব্যাপারীকে ডাকতে গেছে মা। চলো দেখাই তোমাদেরকে। ফুচকা ব্যাপারী ওখানে দাঁড়িয়ে আছে। তাহলে ঝাল খাবো কি করে আমরা? ঝাল হবে না তো খাবো কি করে তাহলে? কটা করে দিচ্ছে গো ফুচকা? ফুচকা বানাই ঘরে কি আটা আনি? যে আটা থাকে কন্ট্রোলে থাকে দুটোটা মিশে দিই। আমি একবার আমাদের আটা কিনে নিয়ে এসেছি, সুজি আনবি বানাবো। হয়ে গেল জলদি ফুচকা রেডি। ছুটে গিয়ে আনতে ফুচকা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো। চলো যাওয়া যাক। টক জলটা দিদি নিয়ে নিয়েছে বাড়িতে ঢালবে বলে। আজকে বিকালে ফুচকা বাড়ি এসে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফুচকাটা খাচ্ছি, দিদি এখানে ঢালছে। ঢাল দেখো কত সুন্দর লাগছে। দেখো তেঁতুল জলে, আমাদের তো এখানে তেঁতুল জলেই পাওয়া যায়। তেঁতুল জল পাওয়া যায় না, আরেকটা জল পাওয়া যায় না, পুদিনা ধনে পাতা দিয়ে করা হয়। কাঁচা লঙ্কা আমাদের ভালো হতো, ওই ইয়ে ঝাল জল খাবো। কাঁচা লঙ্কা যদি হতো ভালো হতো ফুচকাগুলো। এই দেখো ফুচকা একটা ভাঙছে, কচি কচি ফুচকা একদম। আলু আর একটু টক নেবো। হ্যাঁ হয়েছে ফুচকাটা। দেখো আমার বোন এবার ফুচকাটা খাবে। কেমন হয়েছে ফুচকাটা খেতে? খুব লাগছে খেতে, অনেকদিন বাদে খেলাম তো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ এখানে দিদি নিয়ে নিচ্ছে, নিয়ে খাচ্ছে। আলুটা ভরে নিল ফুচকাতে। টক জল কম নেবো, আমার টক খাওয়া পারো। কাঁচা লঙ্কা বেশি হলে না ফুচকাটা স্বাদ আলাদা হতো। এমনিতেই খুব সুন্দর লাগছে। কাঁচা লঙ্কা নেই ঘরে না। এখানে চুরমুর এনেছে খাবে বলে বাবা এখানে হাতে পেতে চলে এসছে। এলে তুই সাথে থাকলে কি হয়, তোর ঠিকানায় চিঠি পাঠালাম। আমাদের আকাশটা দেখতে পাচ্ছ, এখানে খুব ঝড় উঠেছে। আর কি, আর মেঘটা কি কালো।